সুপ্রিয় শিক্ষার্থী, শুভ সকাল। আমরা আজকে ক্লাসে অর্থনীতি প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উপযোগ। কোনো দ্রব্য বা সেবার অভাব পূরণের যে ক্ষমতা আছে সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে উপযোগ। উপযোগ পরিমাপের একক হচ্ছে ইউটি। যেমন আমি যদি ধরি যে আমি একজন ক্ষুধার্ত ব্যক্তি, আমি ক্ষুধা নিবারণের জন্য আমি 1 প্লেট ভাত খেলাম, তাহলে ভাতের যে ক্ষমতা, আমার ক্ষুধা নিবারণের ক্ষমতা হচ্ছে ভাতের মধ্যে আছে। তাহলে ভাতে যে ক্ষুধা নিবারণের ক্ষমতা, সেই ক্ষমতাটাকেই বলা হচ্ছে উপযোগ। তাহলে এরকম বিভিন্ন দ্রব্য বা সেবার যে অভাব পূরণের ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে বলছি আমরা উপযোগ। একজন পিপাসার্ত ব্যক্তি, তার পিপাসা নিবারণের ক্ষমতা রয়েছে 1 গ্লাস বা 2 গ্লাস পানির মধ্যে। তাহলে 1 গ্লাস পানির যে ক্ষমতা পিপাসা নিবারণের, সেই পিপাসা নিবারণের ক্ষমতাকেই বলা হচ্ছে উপযোগ। তো উপযোগের বিভিন্ন বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। সংখ্যাগত উপযোগ। সর্বপ্রথম ক্লাসিক্যাল অর্থনীতিবিদগণ এই সংখ্যাগত উপযোগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেন। পরবর্তীতে অধ্যাপক মার্শাল এই সংখ্যাগত উপযোগ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা প্রদান করেন। তো দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে যখন গাণিতিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে সংখ্যাগত উপযোগ বলে। আমি রিপিট করছি, আর কোনো দ্রব্যের বা বিভিন্ন দ্রব্যের প্রাপ্ত একক থেকে যে উপযোগ পাওয়া যায়, সেগুলোকে যখন গাণিতিক সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে সংখ্যাগত উপযোগ বলে।
পর্যায়গত উপযোগ। জে.আর. হিক্স, আর.জি.ডি. অ্যালেনের প্রমুখ অর্থনীতিবিদগণ ইনারা বলেছেন যে উপযোগ একটি মানসিক ধারণা, এটি সংখ্যাগতভাবে পরিমাপযোগ্য নয়, এটি একটি পর্যায়গত বিষয় বা ইহা পর্যায়গতভাবে পরিমাপযোগ্য। আমি আবারও বলছি যে জে.আর. হিক্স, আর.জি.ডি. অ্যালেন প্রমুখ অর্থনীতিবিদগণ মনে করেছেন যে উপযোগ একটি মানসিক ধারণা, উপযোগ পর্যায়গতভাবে পরিমাপযোগ্য, সংখ্যাগতভাবে নয়। তো আমরা এখন পর্যায়গত উপযোগের সংজ্ঞা বলছি যে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগকে যখন পর্যায়গতভাবে বিবেচনা করা হয় তখন তাকে পর্যায়গত উপযোগ বলা হয়। মোট উপযোগ, টোটাল ইউটিলিটি, একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। যেমন আমরা যদি সূত্রের মাধ্যমে দেখি, টোটাল ইউটিলিটি টিইউ ইকুয়াল টু ইউ1, ইউ2, ইউ3 এভাবে ইউএন পর্যন্ত। অর্থাৎ যে প্রথম একক থেকে প্রাপ্ত উপযোগ এটা, দ্বিতীয় একক থেকে এটা, তৃতীয় একক থেকে এটা, এভাবে বিভিন্ন একক থেকে এন সংখ্যক একক থেকে সে যে উপযোগ লাভ করবে তার যোগফলই হবে মোট উপযোগ। ধরি একজন ব্যক্তি একটি আপেল খেয়েছে, প্রথম একক থেকে সে 10 ইউটিল উপযোগ পেয়েছে, দ্বিতীয় একক থেকে 8, তৃতীয় একক থেকে 6 একক, তাহলে টিইউ সমান সমান 24। তাহলে একজন ব্যক্তি একটি দ্রব্যের প্রথম একক থেকে 10 ইউটিল উপযোগ পেয়েছে, দ্বিতীয় একক থেকে 8 ইউটিল এবং তৃতীয় একক থেকে 6 ইউটিল উপযোগ পেয়েছে। এটা যদি আমরা ইউ1 দেই, ইউ2, ইউ3, তাহলে টোটাল ইউটিলিটি হবে 24 ইউটিল। এভাবে আমরা একটি দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগ যোগ করে আমরা মোট উপযোগ বের করতে পারি।
প্রান্তিক উপযোগ বা মার্জিনাল ইউটিলিটি কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলা হয়। কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে যে অতিরিক্ত উপযোগ পাওয়া যায় তাকে প্রান্তিক উপযোগ বলে। আমরা যদি সূত্রের মাধ্যমে দেখি, এম ইউ মার্জিনাল ইউটিলিটি ইকুয়াল টু ডেল্টা টি ইউ ভাগ ডেল্টা কিউ। ডেল্টা দিয়ে পরিবর্তন বোঝায় এবং ডেল্টা টিউ হচ্ছে মোট উপযোগের পরিবর্তন, ডেল্টা কিউ হচ্ছে দ্রব্যের ভোগের পরিবর্তন। এই সূত্রের মাধ্যমে আমরা প্রান্তিক উপযোগ বের করতে পারি। এছাড়া আমরা অন্যভাবে সংজ্ঞা দিতে পারি যে দ্রব্যের প্রতিটি একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় সেটাই হচ্ছে তার প্রান্তিক উপযোগ। দ্রব্যের প্রতিটি একক ভোগের ফলে যে উপযোগ পাওয়া যায় সেটাই প্রান্তিক উপযোগ। আমরা আরও অন্যভাবে বলতে পারি যে কোনো দ্রব্যের এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয়। আবারও বলছি যে কোনো দ্রব্যের অতিরিক্ত এক একক ভোগের ফলে মোট উপযোগের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উপযোগ বলে। আমরা একটা সূচি তৈরি করে সূচির থেকেও আমরা আবারও মোট প্রান্তিক উপযোগ এবং গড় উপযোগ দেখব। গড় উপযোগ অ্যাভারেজ ইউটিলিটি, যে কোনো দ্রব্যের মোট উপযোগকে তার ভোগের পরিমাণ দিয়ে যদি ভাগ করা যায় তাহলে গড় উপযোগ পাওয়া যায়। এ ইউ অ্যাভারেজ ইউটিলিটি, টি ইউ মোট উপযোগ বা টোটাল ইউটিলিটি, কিউ হচ্ছে ভোগের পরিমাণ। তাহলে মোট উপযোগকে ভোগের পরিমাণ দিয়ে ভাগ করলে গড় উপযোগ পাওয়া যায়। আমরা বিভিন্ন শ্রেণীতে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন অঙ্কের ক্ষেত্রে বিশেষ করে আমরা গড় বের করেছি যে একজন শিক্ষার্থী যদি 6টা বিষয় থাকে তাহলে 6টা বিষয়ে যদি সে 300 নম্বর পেয়ে থাকে তাহলে তার প্রতি সাবজেক্টে কত নম্বর পেয়েছে অথবা প্রতি সাবজেক্টে গড়ে কত নম্বর পেয়েছে। এভাবে আমরা প্রাথমিক বিদ্যালয়ে অঙ্ক করেছি যে একজন শিক্ষার্থীর সাবজেক্ট সংখ্যা 6টি
সাবজেক্টে সে 300 নম্বর পেয়েছে, তাহলে গড়ে কত নম্বর পেয়েছে? তাহলে আমরা কি করেছি সেখানে, যে মোট নম্বর হচ্ছে 300 আর সাবজেক্টের সংখ্যা হচ্ছে 6। তাহলে 300কে আমরা 6 দিয়ে ভাগ করেছি। যেমন 300 আমরা 6 দিয়ে ভাগ করেছি, তাহলে গড়ে সে নম্বর পেয়েছে 50 নম্বর, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্টে সে 50 নম্বর পেয়েছে। এভাবে আমরা গড় অঙ্ক করেছি। ঠিক আমরা গড় উপযোগটাও একইভাবে করব, যে মোট উপযোগকে আমরা দ্রব্যের ভোগের পরিমাণ দিয়ে ভাগ করব, তাহলে আমরা গড় উপযোগ পাবো। আমরা এবার দেখব যে এই সূচি থেকে কিভাবে মোট উপযোগ বের করব। আবার মোট উপযোগ দেয়া থাকলে আমরা কিভাবে প্রান্তিক উপযোগ বের করব। অর্থাৎ যদি একটা সূচিতে মোট উপযোগ দেয়া থাকে, সেখান থেকে কিভাবে প্রান্তিক উপযোগ বের করব, এবং প্রান্তিক উপযোগ দেয়া থাকে সেখান থেকে কিভাবে মোট উপযোগ বের করব। তাহলে এখানে আমাদের দ্রব্যের ভোগের পরিমাণ দেয়া আছে এবং প্রান্তিক উপযোগ দেয়া আছে, এখান থেকে আমরা কিভাবে মোট উপযোগ বের করব। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রান্তিক উপযোগ দেয়া আছে, মোট উপযোগ বের করব। আমরা বলেছি যে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। আবারও বলছি, আমরা সংজ্ঞায় লিখেছি যে দ্রব্যের বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি মানে যোগফলই হচ্ছে মোট উপযোগ। তাহলে কিভাবে বের করছি আমরা, প্রথম একক থেকে 10, এই দ্বিতীয় একক থেকে 8, 10 যোগ
8 18, তৃতীয় একক থেকে 6 একক 18 যোগ 6 24, চতুর্থ এককে 4, পঞ্চম এককে 2, ষষ্ঠ এককে 0, সপ্তম এককে -2। অর্থাৎ এরকম যে প্রথম এককে আমরা 10 পেয়েছি, 10ই মোট উপযোগ। দ্বিতীয় একক থেকে পেয়েছি 8, 10 যোগ 8 18, তৃতীয় একক পেয়েছি 6, 18 যোগ 6 24, চতুর্থ এককে 4 টাকার সমান উপযোগ পেয়েছি, তাহলে 24 যোগ 4 28, পঞ্চম এককে 2 টাকার সমান উপযোগ পেয়েছি, তাহলে 28 যোগ 2 30, ষষ্ঠ এককে 0, 30 যোগ 0 অর্থাৎ 30 উপযোগ, এবং সপ্তম এককে -2 অর্থাৎ -2, যেখানে আমরা 30 যোগ -2 সমান সমান 28 কিভাবে হয়, 30 যোগ -2, তাহলে 30 এই মাইনাস আর এই প্লাসে -2 সমান সমান 28, এভাবে 28 হয়েছে। তাহলে এভাবে আমরা কি করলাম যে প্রান্তিক উপযোগ থেকে আমরা মোট উপযোগ বের করলাম। আমরা আগে বলেছি যে বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টি হচ্ছে মোট উপযোগ। ঠিক তাই সমষ্টি মানে যোগফল। তাহলে আমরা তাই করেছি 10 যোগ 18, 10 যোগ 8 18, 18 যোগ 6 24, 24 যোগ 4 28, 28 যোগ 2 30, 30 যোগ 2 0 অর্থাৎ 30, 30 থেকে আবার 2 বিয়োগ 2 করেছি অর্থাৎ 28। এভাবে আমরা প্রান্তিক উপযোগ থেকে মোট উপযোগ বের করতে পারি। ঠিক একইভাবে আমরা যদি এটা না দেয়া থাকে, তাহলে প্রান্তিক উপযোগ থেকে আমরা যোগ করার মাধ্যমে মোট উপযোগ বের করলাম। এখন যদি এরকম থাকে যে মোট উপযোগ দেয়া আছে, মোট উপযোগ দেয়া আছে, এখান থেকে আমাদের প্রান্তিক উপযোগ বের করতে হবে। সহজ বুদ্ধি হচ্ছে যে মোট উপযোগ দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করতে হবে, দ্বিতীয়টা থেকে প্রথমটা, প্রথমে যা থাকবে তাই, তারপরে দ্বিতীয়টা থেকে প্রথমটা, তৃতীয়টা থেকে দ্বিতীয়টা, চতুর্থ থেকে তৃতীয়, এভাবে বিয়োগ করে আমরা বের করব প্রান্তিক উপযোগ। প্রথম যে উপযোগটা থাকবে সেটাই প্রান্তিক উপযোগ। কারণ আমরা বলেছি প্রত্যেকটা একক থেকে যে উপযোগ পাওয়া যায় সেটাই প্রান্তিক উপযোগ। তাহলে প্রথম একক থেকে 10 একক উপযোগ লাভ করেছে, তাহলে এটাই তার মোট উপযোগ, এটাই তার প্রান্তিক উপযোগ। এখন দ্বিতীয় একক থেকে কতটুকু উপযোগ লাভ করেছে, এই 18 হচ্ছে প্রথম একক প্লাস দ্বিতীয় এককের যোগফল। তাহলে প্রথম একক প্লাস দ্বিতীয় এককের যোগফল হচ্ছে 18, এখানে দুইটা এককের উপযোগ হচ্ছে 18, তাহলে প্রথম এককের উপযোগ হচ্ছে 10, তাহলে দ্বিতীয় এককের উপযোগ 18 থেকে 10 বাদ, অর্থাৎ 18 বিয়োগ 10 সমান সমান 8। তৃতীয় এককের উপযোগ হচ্ছে 24 বিয়োগ 18 সমান সমান 6। চতুর্থ এককের হচ্ছে 28 বিয়োগ 24 সমান সমান 4। পঞ্চম এককের উপযোগ হচ্ছে 30 বিয়োগ 28 সমান সমান 2।
30 বিয়োগ 30 সমান সমান 0। 28 বিয়োগ 30 সমান সমান 2। তাহলে কি করলাম যে প্রান্তিক উপযোগ যখন দেয়া ছিল তখন আমরা যোগ করে মোট উপযোগ বের করেছি। একইভাবে যখন মোট উপযোগ দেয়া আছে তখন আমরা বিয়োগ করে প্রান্তিক উপযোগ বের করেছি। যেমন প্রথম এককে যেটা ভোগ করেছে ওটাই মোট উপযোগ, ওইটাই প্রান্তিক উপযোগ। দ্বিতীয় একক এসে 18, এটা হচ্ছে প্রথম একক প্লাস দ্বিতীয় এককের যোগফল হচ্ছে 18। তাহলে দ্বিতীয় একক প্রথম এককের উপযোগ যদি 10 হয় তাহলে দ্বিতীয় এককের উপযোগ পাওয়া যাবে এই 18 থেকে 10 বিয়োগ করলে। এভাবে তৃতীয় এককের উপযোগ পাওয়া যাবে এই 3টা এককের উপযোগ থেকে 2টা এককের উপযোগ বিয়োগ দিলে। এভাবে চতুর্থ এককের উপযোগ পাওয়া যাবে 4টা এককের উপযোগ থেকে 3টা এককের উপযোগ বিয়োগ দিলে। পঞ্চম এককের উপযোগ পাওয়া যাবে 5টা এককের উপযোগ থেকে 4টা এককের উপযোগ বিয়োগ দিলে। এভাবে আমরা বিয়োগ করার মাধ্যমে আমরা মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করতে পারি, আমরা দেখিয়েছি। এখন আমরা যে এভাবে যদি বলা হয় একটা মোট উপযোগ দিয়ে বলা হলো যে প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করো, সেক্ষেত্রে প্রথমে আমাদের কি করতে হবে, আগে মোট উপযোগ থেকে প্রান্তিক উপযোগ বের করতে হবে। তারপরে এই দ্রব্যের এই ভোগের এককের সাথে এই প্রান্তিক এককের মানগুলো বসিয়ে সেখানে আমরা সমন্বয় সূচক বিন্দু স্থাপন করব। তারপরে বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটা পাবো প্রান্তিক উপযোগ। এভাবে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারি। তো আমরা একটা রেখা শুধু অঙ্কন করা দেখাবো যে প্রান্তিক উপযোগ রেখা কিভাবে অঙ্কন করব। আমরা প্রথমে ভূমি অক্ষে দ্রব্যের ভোগের এককগুলো দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম। তাহলে প্রান্তিক উপযোগ, মোট উপযোগ, গড় উপযোগ সবসময়ই লম্ব অক্ষে বসে। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে যে দ্রব্যের ভোগের পরিমাণ সবসময় ভূমি অক্ষে বসে এবং প্রান্তিক উপযোগ, মোট উপযোগ এবং গড় উপযোগ সবসময় লম্ব অক্ষে বসে। যেহেতু আমরা প্রান্তিক উপযোগ রেখা অঙ্কন করব, তাহলে প্রান্তিক উপযোগের মানগুলো আমরা লম্ব অক্ষে বসাবো। সর্বোচ্চ মান এখানে আছে 10। তাহলে আমরা 1 ইঞ্চিতে যদি 4 দেই, 2 দেই, 2, 4, 6, 8, 10, 2, 4, 6, 8, 10।
এখানে আছে -2, তাহলে মাইনাস সবসময় নিচে আসবে, -2। তাহলে আমাদের সর্বোচ্চ মান প্রান্তিক উপযোগের কত আছে? 10। তাহলে আমরা 1 ইঞ্চি সমান 5ও ধরতে পারি, 1 ইঞ্চি সমান আমি ধরে নিলাম 4, 1 ইঞ্চি সমান আমরা 4 ধরেছি, 2 ধরেছি আমরা এখানে, বা আমি যদি 4ও ধরি, 4, 8, তাহলে 1 ইঞ্চি সমান আমরা এখানে ধরেছি 4, তাহলে 4, 8, 12, তাহলে 12-র মধ্যে বাকি সব মানগুলো আছে। তাহলে 1 ইঞ্চিকে অর্ধেক করলে আমরা 2 পাবো, এই ইঞ্চিকে অর্ধেক করলে আমরা 6 পাবো, এই ইঞ্চিকে অর্ধেক করলে আমরা 8 পাবো, এবং এই ইঞ্চিকে অর্ধেক করলে আমরা 10 পাবো। কারণ 1 ইঞ্চি সমান যদি 4 হয়, অর্ধেক করলে 2, তাহলে অর্ধেক করলে 1 ইঞ্চিকে অর্ধেক করলে আমরা 2 পাচ্ছি। তাহলে এই 4 আর 8, এই ইঞ্চিকে যদি আমরা অর্ধেক করি, এই 4 আর এই 2, 6। আবার এখানেও এই ইঞ্চিকে আমরা যদি অর্ধেক করি তাহলে 2 পাবো, তাহলে এখানে আছে 8, আর এই ইঞ্চির অর্ধেক হচ্ছে 2, এইটুকু হচ্ছে 2, তাহলে 8 আর 2, 10। এভাবে আমরা মানগুলো বসাবো। এখানে মানগুলো আছে -2, 0, 0 তো আমাদের এখানে আছেই, এটা হচ্ছে 0 মূল বিন্দু। তারপরে আছে 2, 4, 6, 8, 10, অর্থাৎ আমাদের সব মানগুলো বসানো হয়ে গেছে। এখন আমরা কি করব? এই দ্রব্যের ভোগের বিভিন্ন এককের সাথে এই মানগুলোর প্রান্তিক উপযোগের মানগুলোর সমন্বয় সূচক বিন্দু স্থাপন করব। প্রথম এককে 10, এই হচ্ছে প্রথম একক, এই হচ্ছে 10। এটা মান, এটাকে আমরা দিলাম a। দ্বিতীয় এককে 8, দিলাম b। তৃতীয় এককে 6, দিলাম c। চতুর্থ এককে 4, দিলাম d। পঞ্চম এককে 2, দিলাম e। ষষ্ঠ এককে 0, অর্থাৎ এইটা হচ্ছে f। সপ্তম এককে -2, অর্থাৎ এই বরাবর এখান থেকে এখানে হচ্ছে g। তাহলে এই যে a b c d e f g, এই যে সমন্বয় সূচক বিন্দুগুলো পেলাম আমরা, দ্রব্যের ভোগের একক এবং তার সাথে প্রাপ্ত প্রান্তিক উপযোগগুলোর যে সমন্বয় সূচক বিন্দুগুলো পেলাম a b c d e f g, এবং এই বিন্দুগুলো যোগ করলে যে রেখা পাবো সেটাই হবে প্রান্তিক উপযোগ রেখা। এটা হচ্ছে MU রেখা। আবারও বলছি, আমরা কি করেছি? ভূমি অক্ষে আমরা নিয়েছি দ্রব্যের ভোগের এককগুলো, লম্ব অক্ষে নিয়েছি আমরা প্রান্তিক উপযোগের মানগুলো। আমরা কিভাবে পেয়েছি? আমরা প্রতিস্থাপন করেছি এইভাবে যে 1 ইঞ্চির সমান আমরা 4 ধরেছি, 4, 8, 12। এভাবে 1 ইঞ্চিকে আমরা অর্ধেক করেছি, তাহলে 2 পেয়েছি,
এখানে পেয়েছি 6, এখানে পেয়েছি 8। এভাবে আমরা মানগুলো প্রতিস্থাপন করেছি। তারপরে কি করেছি, এই দ্রব্যের ভোগের একক এবং প্রাপ্ত উপযোগের সমন্বয় সূচক বিন্দু স্থাপন করেছি। যে প্রথম এককে 10, এই হচ্ছে প্রথম একক, এই হচ্ছে 10, সমন্বয় সূচক বিন্দু এ। দ্বিতীয় এককের হচ্ছে 8, দ্বিতীয় এককে 8, এই হচ্ছে 8, এই হচ্ছে দ্বিতীয় একক, তাহলে এইটা এই দ্বিতীয় এককের সমন্বয় সূচক বিন্দু বি। এভাবে প্রত্যেকটা এককের সমন্বয় সূচক বিন্দু আমরা এ বি সি ডি ই এফ জি দিয়ে প্রকাশ করেছি। তারপরে আমরা কি করেছি, হাত দিয়ে এ বি সি ডি ই এফ জি বিন্দু যোগ করেছি। এভাবে আমরা একটা রেখা পেয়েছি, এই রেখাটাই হচ্ছে প্রান্তিক উপযোগ রেখা। ঠিক একইভাবে আমরা মোট উপযোগ রেখাও অঙ্কন করতে পারি। তখন আমরা কি করব, এপাশে এক্স অক্ষে ভোগের পরিমাণ আর লম্ব অক্ষে এই মোট উপযোগের যে মানগুলো আছে সেই মানগুলো আমরা প্রতিস্থাপন করে তারপরে এভাবে সমন্বয় সূচক বিন্দু চিহ্নিত করে বিন্দুগুলো যোগ করার মাধ্যমে আমরা মোট উপযোগ রেখা অঙ্কন করতে পারি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের উপযোগ সম্পর্কে আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, যে উপযোগ কি, সংখ্যাগত উপযোগ কি, পর্যায়গত উপযোগ কি, গড় উপযোগ কি, প্রান্তিক উপযোগ কি, এবং একটা সূচি থেকে মোট উপযোগ দেয়া থাকলে কিভাবে প্রান্তিক উপযোগ বের করা যায় এবং প্রান্তিক উপযোগ দেয়া থাকলে কিভাবে মোট উপযোগ বের করা যায় এবং সেখান থেকে কিভাবে রেখা অঙ্কন করা যায়, সে বিষয়গুলো আমরা আজকে সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করেছি। পরবর্তী ক্লাসে আমরা হয়তো উপযোগের অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সুস্থ এবং নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।